নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীর প্রচারে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরাই জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার কথা বলছেন, কিন্তু নাম করছেন শুভেন্দু অধিকারের। কে এই পবিত্র কর? শুভেন্দু অধিকারের ছায়ার সঙ্গে এই পবিত্র কর তিনি এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার কাছে হচ্ছে এক কথায় যেটা বলে অপরচুনিস্ট, যেখানে সুযোগ সেখানে দৌড়াবে। আচ্ছা, শুভেন্দু অধিকারের নাম করে তৃণমূলের কর্মী সমর্থকরা কি এবার নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই এক ঢোক বেশি জল খাচ্ছেন? সে কারণেই নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীর প্রচারে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরাই তৃণমূল চিহ্নে ভোট দেওয়ার কথা বলছেন, অর্থাৎ জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার কথা বলছেন, কিন্তু নাম করছেন শুভেন্দু অধিকারের। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, আর এই ভোটের দামামা বাজার পরেই যে বাংলায় দুদফা নির্বাচন হবে, সেই দুদফা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপি, তৃণমূল, বামফ্রন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছে ভবানীপুর, যে ভবানীপুর কেন্দ্র এই মুহূর্তে হট সেট বলা যায়। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও যেরকম একদিকে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াবে, তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনিও এই ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এবং 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও আমরা দেখেছিলাম যে সরাসরি ভবানীপুর কেন্দ্র থেকে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করার জন্য নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। যদিও বা 1956 ভোটে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার নন্দীগ্রাম থেকে সরাসরি শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন ভবানীপুরে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও হারাবেন সেই চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু এবার একটি মাত্র কেন্দ্র থেকে নয়, দুটি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এক নন্দীগ্রাম, দুই ভবানীপুর। কিন্তু এই নন্দীগ্রাম যে কেন্দ্র, সেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই পবিত্র করের হয়ে যখন তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যখন প্রচারে গিয়েছিলেন, তখন এক অদ্ভুত ঘটনা। মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে পবিত্র কর প্রচারে গিয়ে যেভাবে তার কর্মী সমর্থকরাই জোড়াফুল চিহ্নে ভোট দেবেন, শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করতে হবে, এই স্লোগান উঠল, সেটা প্রথমে আপনারা একটু দেখে নিন। দেখলেন তো কিভাবে পবিত্র কর তিনি নন্দীগ্রামের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তিনি যখন প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সে সময় তাঁরই দলের কর্মীরা ভুলবশত তিনি জোড়াফুল চিহ্নে শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার কথা জানাচ্ছেন। এবং এ প্রসঙ্গে যেহেতু একটা হেভি ওয়েট যে কেন্দ্র, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর, এই ভবানীপুর কেন্দ্র থেকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলেই চেনেন, শুভেন্দু অধিকারীকে সকলেই চেনেন, কিন্তু নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী প্রকাশ করেছে এই পবিত্র কর, কে এই পবিত্র কর? এই পবিত্র করের ভূমিকাই বা কি? এই পবিত্র কর কে? সে প্রসঙ্গে কি ভবানীপুরের মানুষরা কিছু জানেন? চলুন তাদের সঙ্গেও কথা বলে নিই যে ভবানীপুরের বাসিন্দারা এই পবিত্র কর সম্পর্কে কি জানেন। শুভেন্দু অধিকারীকে চেনেন? বলুন না। শুভেন্দু অধিকারীকে চেনেন? নন্দীগ্রামে পবিত্র করকে চেনেন? না, পবিত্র করকে চেনেন না। মুহূর্তে শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাইকে তো নিশ্চয়ই আপনি চেনেন, কিন্তু পবিত্র কর এই নামে কাউকে চেনেন না? আমি তো চিনি না। তার একটা কারণ হতে পারে, আমি বহুকাল বাংলার বাইরে, শুধু নয় ইন্ডিয়ার বাইরে ছিলাম। আমি ওই কোভিডের পরে আমি দেশে ফিরি, সেটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত আমি এই ঠিক রাজনীতিটাকে আমি ভালোবাসি না, কারণ এই নোংরা রাজনীতি আমি দেখিনি। তো আমরা নকশাল মুভমেন্টের সময় গড়ে উঠেছি, তখন মানুষ দিতে চাইতো,
সে কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা পার্টি করতো জনগণের জন্য। আজকে আর সেটা আমি দেখতে পাই না। তা আমার হয়তো দুর্ভাগ্য, বা বাঙালির দুর্ভাগ্য, বা ইন্ডিয়ার দুর্ভাগ্য, এ হচ্ছে ব্যাপার। দাঁড়াচ্ছেন তার সঙ্গে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ পবিত্র কর, এই পবিত্র করকে কি চেনেন? যতটুকু জানি পবিত্র কর আগে তৃণমূল ছিল, তৃণমূল থেকে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসে, তারপরে তৃণমূলের 3টে ছেলেকে খুন করে, তার জন্য তৃণমূলের সরকার একে 6 মাস জেলে বন্দি করে রেখেছে। সুতরাং এটা তৃণমূল আর বিজেপি খেলা, এবার আবার তৃণমূল তাকে নিজের দলে এনে খুনের চার্জশিট মামলা তুলে নেবে এই প্রতিশ্রুতি দিতে, তবেই সে আবার তৃণমূলের হয়ে ক্যান্ডিডেট হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। একজন হেভিওয়েট, মানে যথেষ্ট শুভেন্দু অধিকারী বলতে যথেষ্ট হেভিওয়েটই বোঝায়, সবাই এক নামে চেনে, কিন্তু এই পবিত্র কর অনেকেই চেনে না। তাহলে কি এটা কি কোনো রকম ভাবে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এগেনস্টে এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করালো টিএমসি? পবিত্র কর নন্দীগ্রামে পরিচিত মুখ, অনেক দিনের তৃণমূলের ক্যাডার এবং নেতা, অল্প বয়সে জনপ্রিয়তা লাভ করেছে, সেই জন্যই তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে আসে শুভেন্দু অধিকারী। বলতে পারেন বা জানতে পারবেন শুভেন্দুর জয়ের পেছনে পবিত্র করের অনেকটা অবদান আছে। গত বছর যখন জিতল, সেই জন্যই পবিত্র করকে তৃণমূল আবার নিজের দলে নিয়েছে। পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূলে ছিলেন, বিজেপিতে আসেন, ফের তিনি তৃণমূলে চলে যান এবং নন্দীগ্রামে আমার কাছে হচ্ছে এক কথায় যেটা বলে, ইংরেজিতে যেটা বলে অপরচুনিস্ট। যেখানে সুযোগ সেখানে দৌড়ো, যেখানে ঢেউ চলছে সেদিকে চলো, কারণ সেখান থেকে আর্নিং হবে, সোজা কথা, প্রফিট হবে। দে আর নট ফর দ্য কমন পিপল, বাট দে আর ফর দেয়ার ওন গুড, ওন বেনিফিট, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। শুভেন্দু অধিকারীর এগেনস্টে, শুভেন্দু অধিকারী একটা হেভিওয়েট নেতা, তার এগেনস্টে কি আদৌ এই পবিত্র কর? তার কারণ 2021 সালে আমরা দেখেছিলাম নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী ছিলেন, এবং এই মুহূর্তে এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, কিন্তু নন্দীগ্রামে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্র কর, যিনি একসময় এই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন। মানে আমি বুঝি না এগুলো, এর অঙ্ক আমি বুঝি না, সুতরাং আমি বলতে পারবো না কার সঙ্গে কী অঙ্ক। তবে ডেফিনেটলি আমি যেটা বুঝি, রাজনীতি হচ্ছে বড় অঙ্কের খেলা, যেটা সাধারণ মানুষ বোঝে না, আর যারা শিক্ষা জগতের লোক তারাও বোঝে না। এই যে প্রফেসর, ডাক্তার, বা এরা যারা ডেডিকেটেড নিজের প্রফেশন নিয়ে, আমার মনে হয় তারাও বোঝে না। তারা যদি বুঝতো আজকে, তারা নামতো হয়তো ফিল্ডে, আমি জানি না, তো হয়তো দেশের কিছু ভালো হতে পারতো, আমি জানি না, এর শেষ কথা আমি জানি না। এবার কি মনে হয় যে এই ভবানীপুর কেন্দ্র এখন একটা হট সিট? ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার যেটা মুশকিল আছে এবারে লোকসভা ভোটে লাস্ট 5টা ওয়ার্ডে হেরে যায়, মাত্র 3টে ওয়ার্ডে লিড পায় তৃণমূল দল। কিন্তু এবারের ভোট 24-এর পর 26 তৃণমূল দল এবং সরকারের নানা কেলেঙ্কারি ফাঁস হয়েছে, দুর্নীতি থেকে শুরু করে রাজ্যকরের ঘটনা, পরবর্তী সময়ে হিন্দু মুসলিমের বিভাজনে তৃণমূল সরকারের যে ভূমিকা, তা এখানকার হিন্দু গরিষ্ঠ মানুষ খুব একটা মেনে নেয়নি, যার প্রতিফলন এই নির্বাচনে করতে পারে। মানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে পারে শুভেন্দু অধিকারীর কাছে, হলেও হতে পারে, সম্ভাবনা আছে। মমতার জেতা এই সিটে এবার খুব কষ্টকর বলে
সাধারণ মানুষ মনে করছে। দেখলেন তো, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, অনেকেই এই পবিত্র কর সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। অর্থাৎ শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁকে সবাই চিনলেও কিন্তু এই মুহূর্তে এই পবিত্র কর তাকে কিন্তু কেউ চেনেন না। যদিও বা এক ব্যক্তি তিনি বলছেন পবিত্র করের সম্পর্কে। এই পবিত্র কর দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন। তিনি নন্দীগ্রামের বাসিন্দা, একসময় শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন এবং 2019-এর পর যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তার ঠিক পিঠোপিঠি সময়তেই যোগদান করেন তৃণমূল থেকে বিজেপিতে এই পবিত্র কর। একসময় শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন এই পবিত্র কর এবং বর্তমানে তার স্ত্রী নন্দীগ্রামের একটি পঞ্চায়েতের প্রধান। তবে এই মুহূর্তে তিনি আবারও বিজেপি ছেড়ে, অর্থাৎ এই পবিত্র কর বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং নন্দীগ্রামে উপহার হিসেবে তৃণমূল কংগ্রেস দিয়েছে নন্দীগ্রামের টিকিট। এই মুহূর্তে পবিত্র কর সম্পর্কে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই পবিত্র কর একসময় হিন্দু সংহতি নামক একটি সংগঠন করতেন এবং সনাতনী সেনা নামেও একটি সংগঠন গড়ে তুলেছিলেন, যেখানে নন্দীগ্রামের যে বয়াল অঞ্চলের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নেতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন এই পবিত্র কর। কিন্তু একসময় যে ছায়াসঙ্গী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী এই পবিত্র কর, তিনি এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে নন্দীগ্রাম একটা হট কেন্দ্র, হট সিট, সেই হট সিটে এমন এক ব্যক্তিকে দেওয়া হয়েছে যেখানে তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর নাম বিদ্যমান। সেটা নন্দীগ্রামের কথা বলছি, এখনো পর্যন্ত তার রন্ধ্রে রন্ধ্রে শুভেন্দু অধিকারীর নাম বিদ্যমান। আর সেই কারণেই দেখা গিয়েছে যখন নন্দীগ্রামের যে এলাকাগুলো রয়েছে সেখানে যখন পবিত্র কর তিনি যখন প্রচারে গিয়েছেন, তারই খুব মজার বিষয়। আরও একবার ভিডিওটা আপনারা প্রথমে দেখে নিন। দেখলেন যে পবিত্র কর তিনি যখন প্রচারে যাচ্ছেন, তারই দলের কর্মী সমর্থকরা তারা কিন্তু জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করুন এই স্লোগান দিচ্ছেন। এবং খুব অদ্ভুতভাবে পবিত্র কর, যিনি এতদিনের রাজনৈতিক কর্মী, তিনি বিষয়টা বুঝতেও পর্যন্ত পারলেন না। তিনি সেই ভিডিওতে হাসছেন এবং মানুষের সঙ্গে কোলাকুলি করছেন। অদ্ভুত একটা ছবি আমরা দেখলাম। কিন্তু এই ভবানীপুর, অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছে ভবানীপুরে, আজকে সারা দিন ভবানীপুরেই ছিলাম, কিন্তু ভবানীপুরের মানুষ তারা কিন্তু এই পবিত্র করকে চেনেন পর্যন্ত না। এই কথাটা এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম একটা হট সিট, ভবানীপুর এবং নন্দীগ্রাম। কিন্তু ভবানীপুরে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর নাম করি, এক নামে সবাই চেনেন, কিন্তু এই পবিত্র কর কেউই চেনেন না। নন্দীগ্রাম থেকে সেই পবিত্র করই দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে। সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalreporter.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।